দেখছেন সবার সাথে সংবাদ। মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে লালাপুর কানাইপুর রাস্তার কাজের সূচনা, উপকৃত হবেন 10,000 মানুষ। মালদা, 11ই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী অধীনে ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতে লালাপুর থেকে কানাইপুর পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এদিন ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই রাস্তার কাজের সূচনা করেন। অনুষ্ঠানে জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার জন্য মোট 50 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তাটির কাজ শেষ হলে লালাপুর, কানাইপুর এবং বানিয়া গ্রামের প্রায় 10,000 মানুষ সরাসরি উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ বলেন, রাস্তার কাজ হয়ে গেলে লালাপুর, কানাইপুর ও বানিয়া গ্রামের অনেকেই যাতায়াতের ক্ষেত্রে সুবিধা পাবেন এবং বহুদিনের সমস্যা দূর হবে। সারা পশ্চিমবঙ্গব্যাপী যেভাবে পথশ্রীর মাধ্যমে যে একটা উন্নয়ন, যে রাস্তার কাজ চারিদিকে চলছে, তারই অমৃতি জিপি লালাপুরে আপনাদের কি কর্মসূচি ছিল? আমাদের যে আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে যে রাস্তার কাজ হচ্ছে, প্রায় 20,000 কিলোমিটার রাস্তা যে পশ্চিমবঙ্গব্যাপী হচ্ছে, তারই ব্যতিক্রম আমরা হয়নি। আমাদের অমৃতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে লালাপুর কানাইপুর বানিয়া গ্রামের মাঝার, সেখানেও কিন্তু প্রায় 1 কিলোমিটার দীর্ঘ আজকে একটা রাস্তার শুভ সূচনা হলো। সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা শাসক, আমাদের এডিএম স্যার, বিডিও স্যার থেকে শুরু করে সভাধিপতি ম্যাডাম, সকলে উপস্থিত ছিলেন এবং সকলের উপস্থিতিতে আজকে অমৃতির প্রায় 10,000 মানুষের যে ডিমান্ড, যে এই রাস্তাটা করলে এখানে একটা ভালো কাজ হবে, সেই ডিমান্ড আজকে আমাদের অমৃতিবাসীর পূরণ হলো। আর তারই সাক্ষী হিসাবে আমরা আজকে এখানে আছি। এই রাস্তাটা কত কিলোমিটার? এটা আজকে 1 কিলোমিটার রাস্তার শুভ সূচনা হলো। কত টাকার এই বাজেট? প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি এটার বাজেট। এটা কোন জিপি? এটা অমৃতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালাপুর কানাইপুর বানিয়া গ্রাম এলাকায় এই কাজটা আজকে শুভ সূচনা হয়। আপনার নাম, পরিচয়? আমি রামকৃষ্ণ ঘোষ, আমি অমৃতির একজন বাসিন্দা, এই এলাকার একজন বাসিন্দা। সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ দেখার জন্য।